আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করলাম। আমার রেসিপিটি হলো নারিকেল দিয়ে পিঠা। তাই ভাবলাম যেহেতু নারিকেলে অনেক কিছু পিঠা বানায় যায়, তাই আজকে ভিন্ন স্টাইলে একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। কি কি উপকরণ লেগেছে? এখানে আমার একটা ডিম লেগেছে, তাই ওই ডিমটাকে আমি ফেটে নিয়েছি। ডিমটা আমি একটা জুফরি দিয়ে ওগুলো ভালোভাবে জুফিয়ে নেব। তাই তো ডিমটা আমার জুফানো হয়ে গেছে। তাই এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করব, হাফ চা চামচ কালি জিরাও অ্যাড করব। কালি জিরা আর বেকিং পাউডারটা যাতে ডিমের সাথে একসাথে অ্যাড হয়, তাই আবারও জুফির সাহায্যে ভালোভাবে জুপিয়ে নেব। তাই আমি এখানে কিছু নারিকেল রেখেছি, তাই ওই নারিকেলটাও আমি একসাথে অ্যাড করব। এই তো সবগুলো উপকরণ আমার একসাথে অ্যাড করানো হয়ে গেছে। তাই আমি পরিমাণ মতো কিছু চিনিও অ্যাড করব। তার আগে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে নিয়েছি। তাই ঘিটা আমি ফ্রিজে রেখেছি, এর জন্যই এরকম দেখতে। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে রেগুলার রান্নার তেল অ্যাড করতে পারবেন। তাই এখানে আমি 2 চামচের মতন চিনি নিয়েছি। তার আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তাই আমি মিষ্টি অত বেশি লাইক করি না, এর জন্যই 2 চা চামচ দিয়েছি। তাই এগুলোকেও আবার ভালোভাবে নাড়িয়ে একসাথে অ্যাড করানো হয়ে গেছে। তাই আমি 1 কাপের মতন ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটু একটু করে অ্যাড করব, ডিমের পরিমাণ অনুযায়ী বুঝে বুঝে। মনে হচ্ছে আমার হাত দিয়ে ড্রোটা করতে হবে। এই তো আমি হাতের সাহায্যে একটা ড্রো বানিয়ে নিব। আমার আরও একটু ময়দা লাগবে। আমার সবটুকু ময়দা লেগে গেছে, তাই একটু রয়েছে ওইটুকু দিয়ে দিচ্ছি। আমার ড্রোটা হয়ে গেছে, তাই আমি ওইটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো 10 মিনিট পর আপনাদের সাথে আবারও শেয়ার করলাম আমার ড্রোটা কেমন হলো। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট হয়ে গেছে। তাই এক্ষুনি আমি একটা কাটো বেলার সাহায্যে একটু রুটি বলে নিব। তার আগে উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে ওটাকে হাতের সাহায্যে একটু মতে নিব, ভালোভাবে একটা ড্রো বানিয়ে নিব। এই তো একটা ড্রো বানিয়ে নিয়েছি। এখন একটা আমি রুটি বেলে নিব। আপনারা লক্ষ্য করতে হবে রুটিটা যাতে রেগুলার রুটির মতো না হয়, একটু গাঢ় সাইজে থাকতে হবে। এই তো দেখতে পাচ্ছেন 1 ইঞ্চির মতন গাঢ় রয়ে গেছে। ওইটুকু বেশ আমি আর বেলে নিব না, ওইটা আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ওই রকম একটা স্টিলের কাঁটা থাকে, তাহলে কাঁটার সাহায্যে কেটে নিতে পারবে। তাই আমার কাছে ওইটা নাই, আমি একটা গ্লাস দিয়ে কাটিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখতে পাচ্ছেন, ওইভাবে আমি সবকুটু কেটে নিব। এই তো আমার সবগুলো ওইভাবে কেটে নিয়েছি। তাই ওগুলো আমি একটু ভাজিয়ে নিব। তার আগে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। তাই আমি এক্ষুনি তেলটা দিয়ে দিচ্ছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা যাতে ব্লক আসে। এই তো আমার তেলটা হালকা ব্লক আসছে, তাই আমি এক্ষুনি একটা একটা করে পিঠাটা দিয়ে দিব।
ওগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি, নাহলে কিন্তু এক সাইড পুড়তে থাকবে, দুপাশটা যাতে ভালোভাবে হয় এর জন্যই আমি উল্টে দিচ্ছি। এই তো আমার উল্টে দেওয়া হয়ে গেছে, তাই 5 মিনিট পর আবারও উপর সাইডটা উল্টে দিয়ে নিব। এই তো পরের সাইডটা আবারও আমি উল্টে দিচ্ছি। এই তো আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে, তাই আমি ওগুলাকে আবারও আরো এক পাশ উল্টে দিব। আপনারা চাইলে এভাবেও তুলে খেতে পারবেন, কিন্তু এভাবে খেতে পারবেন, মাসখানেক সংরক্ষণ করে রাখতে পারবেন না। তাই আমি আবারও উল্টে দিব, ওগুলা ভালোভাবে ভাজতে থাকবো। ভালোভাবে ভাজলে ওই পিঠাগুলো 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এই তো আমার এগুলা ভাজা হয়ে গেছে, আমি এক্ষুনি ওগুলা তুলে নিব। এই তো আমার এগুলা দেখতে পারছেন, সব কয়টা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি 1 মাস পর্যন্ত ওগুলা সংরক্ষণ করে রাখতে পারবো। আপনারা যদি ভালো লাগে আমার রেসিপিটি বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।